হ্যালো ইউটিউব বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা আর আমি ডালটাকে 10 মিনিট আগে ভিজিয়ে ডালটার জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এই আটাগুলো মেখে একটু লবণ দিয়ে মেখে ছোট ছোট করে ল্যাচি করে করে এরকম করে পিঠা করে নিয়েছি। এবার নতুন একরকম পিঠে এটা। কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছি। এবার আমার কড়াইটা গরম হয়ে গেল, তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে রেখে দিলাম। এবার আমি জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার পরে আদা কুচি, রসুন দিয়ে আমি একটু ওটাকে লাল লাল করে নিয়ে একটু ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু হালকা লাল লাল করে নিচ্ছি। দেখো, এইভাবে পিঠেগুলো একবার করে দেখো বাড়িতে, খুব সুন্দর লাগে খেতে। মুসুরির ডালের পিঠা। এবার আমি ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। ডালটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আর একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে ভেজে ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে আমি এখন জল দিয়ে দিলাম। জলটা এমন করে দিবে তোমরা যেন পিঠাগুলো ডুবে থাকে, সেদ্ধ যেন হয়ে যায়, আর একটু যেন ঝোলও থাকে, ভালো লাগবে খেতে। আর এরকম ডাল বাড়িতেও করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। আর আমি এখন ডালটাকে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে। কিছুক্ষণ রাখার পরে ডালটা আমি যখন দেখছি, দেখো অনেকটাই ডাল সেদ্ধ হয়ে গেছে আর হালকা লাগবে, তার জন্য আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো ডালটা আমার একদম সুন্দর করে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম। পিঠেগুলো দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আবার আমি উতলা করে দেখি, হ্যাঁ পিঠাগুলো সিদ্ধ হয়েছে, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে আমি দেখো প্লেটে বের করে নিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।